মা ঘর থেকে বেরিয়ে আসে, এসে আমাকে ভেতরে নিয়ে যায়। তারপর আমি মাকে সব কথা বলি। আর দাদা জিজ্ঞেস করে, তোর ননদ যখন তোকে মারলো তখন কার্তিক সেখানে ছিল না? আমি বলি, হ্যাঁ, ও সেখানেই ছিল, কিন্তু ও তার দিদিকে আটকায়নি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন কার্তিক আমাকে আটকানোর চেষ্টা তো করেছিল, কিন্তু যেই ওর মা বারণ করলো তখনই ও আর আমাকে আটকালো না। মা আমাকে শান্ত করে আর বলে, তুই কাঁদিস না জিয়া, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর বাবাকে আসতে দে, আমি তাকে সব কথা খুলে বলবো। মা আমার বোন রিয়াকে বলে আমাকে ঘরে নিয়ে যেতে। রিয়া আমার থেকে 4 বছরের ছোট। সে আমার আর কার্তিকের ভালোবাসার সাক্ষী ছিল। রিয়া আমার সাথে বিছানায় এসে বসে আর বলে, দিদি, যতদিন তোমার ননদ তোমার বাড়িতে থাকবে ততদিন তুমি শান্তিতে থাকতে পারবে না। তুমি বরং কটা দিন অপেক্ষা করো, যখন তোমার ননদের বিয়ে হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। রিয়া অনেকক্ষণ ধরে বসে আমার সাথে গল্প করে। তারপর আমার যখন আরাম করার সময় হয় তখন সে ঘর থেকে চলে যায়। আমি শুয়ে শুয়ে পুরনো কথা মনে করতে থাকি। আমার আর কার্তিকের 5 বছরের প্রেম ছিল। আমরা একসাথে স্কুলে পড়তাম। ও ক্লাস 10-এ পড়তো আর আমি 7-এ পড়তাম। আমাদের সেই ছোট্টবেলার প্রেম। ক্লাস 10 পাশ করার পর কার্তিক কলেজে চলে যায় আর আমি সেই স্কুলেই পড়ে থাকি, কিন্তু আমরা ফোনে কথা বলতাম। পড়াশোনা শেষ হওয়ার পর কার্তিক একটা চাকরি পায়। আমার আর বেশি পড়ার ইচ্ছে ছিল না, তাই আমি কলেজে যাই না। বাবার আমার বিয়ে দেওয়ার খুব তাড়া ছিল, তাই আমি কার্তিককে ফোন করে বলি যে বাবা আমার বিয়ে দিতে চায়, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কার্তিক বলে, আমিও তোমাকে ভালোবাসি জিয়া, আমি তোমাকেই বিয়ে করতে চাই, কিন্তু যতদিন না আমার দিদির বিয়ে হচ্ছে ততদিন আমি বিয়ে করতে পারবো না। তাই আমার দিদির বিয়ে না হওয়া অবধি তোমাকে অপেক্ষা করতে হবে। এইভাবে 2 বছর কেটে গেল। আমার ভাগ্য ভালো যে এর মধ্যে বাবার আমার জন্য কোনো ছেলে পছন্দ হয়নি। 2 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনো মিতালি দিদির বিয়ে হলো না। তারপর একদিন বাবার আমার জন্য একটা ছেলে পছন্দ হয়ে যায় আর বাবা তার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমি এই নিয়ে খুব কান্নাকাটি করেছিলাম, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলাম। আমি সারাদিন ঘরে বসে থাকতাম। কার্তিকও খুব চিন্তায় পড়ে গেছিল, কিন্তু ওর কিছু করার ছিল না। আমার মা আমার অবস্থা দেখে একদিন জিজ্ঞেস করে, জিয়া, তুই নিজের উপর এমন অত্যাচার কেন করছিস? তোর মনের ভেতর কি চলছে তুই আমাকে বল। আমিও নিজের মনের কথা চেপে রাখতে পারলাম না। আমি মাকে বলে দিলাম যে আমি অন্য কাউকে ভালোবাসি আর আমি এই বিয়ে করতে পারবো না। আমার ভালোবাসার মানুষের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। মা বলে, তুই এই কথা আগে কেন আমাদের বলিসনি? রাগের মাথায় কোনো ভুল কাজ করে বসিস না। মা বাবার সাথে কথা বলে বাবাকে রাজি করিয়ে ফেলে মা। আমি যে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চেয়েছি এটা আমরা সবাই দাদার থেকে লুকিয়ে যাই। আমার দাদা রিতম আমার থেকে বড় ছিল আর সে খুব রাগী ছিল। আমার মা বাবা কার্তিকের ব্যাপারে খোঁজ খবর নেয় আর খোঁজ খবর নিয়ে জানতে পারে যে ছেলেটা ভালো। বাবা বলে, আমাদের তো কার্তিককে ভালোই লেগেছে, কিন্তু একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। তোর ননদের বিয়ের বয়স পেরিয়ে গেছে, কিন্তু এখনো তার বিয়ে হয়নি, তাই সে তোকে জ্বালাতন করতে পারে। তার থেকে একটু সাবধানে থাকিস। তুই আমাদের খুব আদরের মেয়ে তো, আমরা তোর সাথে কখনো উঁচু গলায় কথাই বলিনি। তুই পারবি তো শ্বশুর বাড়িতে গিয়ে তো ননদকে সামলাতে? আমার ভয় হচ্ছে তুই এই বিয়েতে সুখী হবি তো। কিন্তু তখন আমি কার্তিকের প্রেমে পাগল ছিলাম। আমি বলি, বাবা, আমি কার্তিককেই বিয়ে করতে চাই। সুখ আর দুঃখ দুটোই তো জীবনের অংশ। আমার ননদ যদি আমাকে দুঃখ দেয় তাহলে আমাকে আনন্দ দেওয়ার জন্য কার্তিক তো আছেই। এইসব কথা মনে করে আমার চোখে জল চলে আসে। কার্তিক আমাকে নিরাশ করেছে। ও যদি আজ আমার সাইড নিত তাহলে আমাকে বিয়ের 3 মাস পরে এইভাবে আমার বাপের বাড়ি চলে আসতে হতো না। বাবা যখন বাড়ি ফেরে তখন মা বাবাকে সব কথা বলে, আর সব শুনে বাবার খুব রাগ হয়। বাবা বলে, আমি আমার মেয়েকে আর শ্বশুর বাড়ি পাঠাবো না। আমরা কি এই জন্য তাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছি যাতে সে সব অত্যাচার মুখ বুজে সহ্য করে? মেয়ে হওয়া মানে কি সব সহ্য করতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু ননদের কি অধিকার আছে যে ওর ওপর হাত তোলার? জিয়া, তুই যতদিন ইচ্ছে এখানেই থাক, আমি তোকে ফিরে যেতে বলবো না। আমার কথা শুনে আমার শাশুড়ি মার মুখটা রাগে লাল হয়ে যায়। তিনি আমাকে কিচ্ছু না বলে ওখান থেকে উঠে চলে যান। আমি সবজি কাটা ছেড়ে দিয়ে আমার ঘরে গিয়ে মাকে ফোন করি। আমি আমার মাকে সব কথা বলি। এসব শুনে মা হাসতে থাকে আর বলে, ভালো করেছিস, তুই ওনাকে মুখের ওপর জবাব দিয়ে দিয়েছিস। আমি তাই ভাবি,
মিতালি এত ভালো কি করে হলো যে আমাদের বাড়ি এসে তোর কাছে ক্ষমা চাইলো? মা আর মেয়ের এটাই মতলব ছিল, তাই তারা এতদিন তোর সাথে ভালো ব্যবহার করছিল। কিন্তু জিয়া, আমার ভয় করছে যে কার্তিক আবার না তোর ওপর চাপ দেয় মিতালি আর রিতমের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখবি জিয়া, যে তোর বাবা কোনো দিন এই সম্পর্কটা মেনে নেবে না। তাই কোনো আশা রাখিস না, আর সম্বন্ধ নিয়ে এই বাড়িতে আসার কথাও ভাবিস না। আমি মাকে সান্ত্বনা দিই যে এরকম কিছুই হবে না। মাকে তো আমি শান্ত করে ফেললাম, কিন্তু আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমারও ভয়